এই মুহূর্তে সব থেকে বড় খবর জানিয়ে রাখি, কাজল ঘনিষ্ঠ নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন। আমরা সেই ছবি দেখাচ্ছি বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে। এই মুহূর্তে কাজল ঘনিষ্ঠ বিধায়ক বিধানচন্দ্র মাঝি তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসছেন, সেই ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি বিকাশ রায়চৌধুরী, অনুব্রত মণ্ডল, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধায়ক বিধানচন্দ্র মাঝি তিনি কিন্তু প্রণাম করলেন। এবং কার্যত এই ছবি কার্যত রীতিমতো চর্চা শুরু হয়েছে বীরভূমে। আবারও বলে রাখি, সবথেকে বড় খবর, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসান কেন্দ্রের বিধায়ক কাজল শেখের একদম ঘনিষ্ঠ বিধায়ক তথা নানুরের বিধায়ক তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি তিনি কিন্তু বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে এসেছিলেন এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ আলোচনা করলেন। এবং বিধানচন্দ্র মাঝি তিনি জানালেন যে একটাই দল, সবাই মিলে একসঙ্গে থাকতে হবে, তার জন্যই দাদার কাছে এসেছিলেন দেখা করতে। এবং অনুব্রত মণ্ডল তিনি বললেন যে এসেছিলেন, দেখা হলো, কথা হয়েছে। এছাড়াও বিকাশ রায়চৌধুরী তিনিও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন। এবং সবথেকে বড় খবর জানিয়ে রাখি যে তৃণমূল বিধায়ক তথা কাজল ঘনিষ্ঠ বিধায়ক বিধানচন্দ্র মাঝি তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন দীর্ঘদিন পর। কিন্তু আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই বিধায়কের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে প্রকাশ্যে দেখা যায়নি, কিন্তু আজ প্রথম ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বীরভূম জেলার দায়িত্ব পেয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি করা হয়েছে এবং জেলা সভাপতি হওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি নানুরের তৃণমূল বিধায়ক কাজল ঘনিষ্ঠ বিধানচন্দ্র মাঝি তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন। আর এই নিয়েই বীরভূম জেলা জুড়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আজকে অমাবস্যা পূজা ছিল কালীমন্দির, আর আপনারা জানেন যে আমাদের কেষ্টদা সভাপতি হয়েছে, আগে তো কোর কমিটি ছিল, এখন সভাপতি হয়েছে, তাই কেষ্টদা দেখেছিলেন, আমি এসেছিলাম। আগামী 21 জুলাই নিয়ে আলোচনা হলো। দাদা, কাজল ঘনিষ্ঠ তো আপনি সেইভাবেই চেনা যেত আপনাকে। আমি তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূলের বিধায়ক, আমি কাজলদার সঙ্গে আছি, অনুব্রতদার সঙ্গে আছি। আর এখন কাজল কেষ্ট করলে হবে না, আমাদের একসাথে থাকতে হবে। তার কারণ তো 5 জন আমরা বিধায়ক, মাত্র 5 জন বিধায়ক আমাদের একসাথে অনুব্রত মণ্ডল নেতৃত্বে জেলাকে এগিয়ে। কাজলদা জানে আপনি এসেছেন? অবশ্যই জানবেন, নাহলে তো আমাদের মাধ্যমে জেনে যাবেন। আপনার সাথে বিধান মাঝি দেখা করতে এসেছেন? আসতেই পারে, এমএলএ পারে তোলে চান্স না। অনুব্রত মণ্ডলের সঙ্গে পার্টি অফিসে দেখা গেল আপনাদেরকে, এবং কি কারণ জানেন? অনুব্রত মণ্ডলের সঙ্গে তো সবসময় ছিলাম, সবসময় আছি, এবং আজকে নতুনত্ব কিছু তো নয়। জেলা সভাপতি হওয়ার পর এই আজকে দেখা গেল আপনাদেরকে। আমি তো কলকাতায় ছিলাম মিটিংয়ে, যেদিন ঘোষণা সেদিন তো কলকাতার মিটিংয়ে আমি ছিলাম, যেদিন ঘোষণা হয় সেদিন। আজ কি বিশেষ কোনো বৈঠক হলো? বৈঠক ছিল, বোলপুরে থাকলেই যখন থাকি তখনই তো গিয়ে দেখা করি, আলোচনা করি, সাংগঠনিক কিছু কথাবার্তা নিশ্চয়ই হবে, রাজনীতির লোক যখন। সুতরাং এখানে তো রাজনীতির জন্মলগ্ন থেকেই তো আছি একসঙ্গে দুজন, আমরা সবাই একসাথে আছি। এইখানে দেখা গেল বিধানচন্দ্র মাঝিকেও দেখা গেল, নানুরের যে বিধায়ক, যে দলকে ভালোবাসে বা যার দলের প্রতি আনুগত্য আছে, আজকে সেখানে অনুব্রত মণ্ডল সভাপতি হয়েছে তৃণমূল কংগ্রেসে। সুতরাং সেখানে তো সবাই আসছে, আজকে প্রতিটি জায়গা থেকে মানুষ আসছে, তারা তো খুশি যে আমাদের সেই পুরনো নেতা, যাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হয়েছিল, এবং আজকে বীরভূম জেলায় যদি পুরো দায়িত্বটা বিগত বিধানসভা নির্বাচনে থাকতো, তাহলে আমার তো মনে হয় বীরভূমের সাংগঠনিক দিকটা আরও শক্তিশালী হতো, এবং বীরভূম জেলায় আরও বেশি আমরা সেখানে শক্তিশালী হয়ে আরও বেশি আমাদের দু একটা প্রার্থীও আরও আছে। তাহলে কি অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়াটা কি ভুল হয়েছিল? দেখুন, এটা আমরা বারবার বলেছি, অনুব্রত মণ্ডলকে যখন জেলে পাঠানো হয়, জেল থেকে
তখনও কিন্তু আমাদের নেত্রী তখন মমতা ব্যানার্জি বলেছিলেন কেষ্টর জন্য চেয়ারটা ফাঁকা রয়েছে, কিন্তু কেষ্ট ফিরে আসার পরেও সেই জায়গাটা কিন্তু পূরণ করা হয়নি। এছাড়াও আমি তো সেই সময় কনভেনার ছিলাম জেলা, সেখানে আমি নিজে বলেছিলাম অনুব্রত মণ্ডল যখন ফিরে এসেছে তার চেয়ারটা তাকে দেওয়া হোক। এখন আর এরপরে এই কোর কমিটির কোনো দাম থাকে না, কিন্তু সেটাকেও গুরুত্ব দেওয়া হয়। সুতরাং আজকে বীরভূমের মানুষের কাছে তো নিশ্চয়ই একটা নতুনত্ব কিছু আছে, অস্বীকার করে তো লাভ নেই। এবং আজকে এতগুলো এমএলএ আছে, এত এমপিরা আছে, সংগঠনে যারা শক্তিশালী মানুষ তারা আছে, আজকে সবাই আসছে অনুগত মণ্ডল সঙ্গে দেখা করতে। সবাই কি আবার একসঙ্গে কাজ করবে বলে মনে করছেন আপনি? আমার তো বিশ্বাস, কারণ সেই ক্যাপাবিলিটিটা তার সেই সংগঠন কীভাবে করতে হয় সেটাও জানে। আমরা তো দেখেছি বিগত দিনে। আমি তো 2010 বছর আমি সভাধিপতি ছিলাম, অনুব্রত মণ্ডলের সহযোগিতা সবসময় ছিল এবং তার অবদান ছিল। 5 বছর আমি সিউড়ির বিধায়ক ছিলাম, এখন আমি যথেষ্ট তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। সুতরাং সংগঠন কীভাবে করতে হয়, সংগঠন কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা প্রত্যেকে আর কেউ বেশি জানে কি না আমার জানে না এই বীরভূম জেলা। তাহলে কি নেতৃত্বের ভুলেই কি সরকার হারলো? নেতৃত্বের ভুলেই কি সরকার হারলো? সরকার হারলো কিনা জানি না, তবে বীরভূম যেটুকু আমরা দুর্বল হয়েছি অনুব্রত মণ্ডলের হাতে না থাকার জন্য।